মৃত্যুর পরেও বাবা কাফনের কাপড়টা লড়তেছে। তার শাগরিদ কারামাত আলী বলেন, এ দুনিয়ার মানুষ রে, আমার শায়েখ ঘুমায়া থাকলেও জিকির করত। আমার শায়েখ জিব্বায় এমন ধারালো বানাইছে, সমস্ত বডিটা অসিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, কিন্তু জিব্বাটা মাওলায় চালু রাখছে। সরমনের মাঠে যখন জিকিরের বয়ান আরম্ভ হয়ে যায়, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, বাবা আল্লাহর পাগলগুলো কেন লাফালাফি করে জানুনি? তখন ওই সরমনের মাঠটা, সরসিনার মাঠটা, বাবা উজানির মাঠটা তখন মাওলার ইশকের খেলার মাঠ হয়ে যায়। ও আমার সিরাজগঞ্জের এই মাদ্রাসার কবরস্থান মানসা মাদ্রাসার মাহফিলে যারা আমার মাওলারে ভালোবাসো, চোখের পানি দিয়ে মাওলারে বুঝাইয়া গাও, আল্লাহ কবরস্থানে কত হাজার হাজার মানুষ ঘুমাই রইছে। আমার জনম দুঃখিনী মাও তো ঘুমায় আছে, আমার বাবাও ঘুমায় আছে। মুসা পয়গম্বর তখন মার পেটের থেকে চলে আসছে। এ বাজার দাগ নাম্বার, বাড়ি নাম্বার সব কিছু আলেমগুলো বলে দিল। ওই দেশের আলেমগুলো যৌতষী, যারা জাদুবিদ্যা বেশি জানতো, ওরা যখন বলে দিল সিরাজগঞ্জের বেলকুচির অমুক পাড়ার অমুক নাম্বার বাড়ি, পাহাড় নাম্বার অত, অথবা সিরাজগঞ্জের অমুক নাম্বার বস্তিতে মুসা নামে বালক জন্ম নিছে, পুলিশ পুরা বাড়িটা ঘেরাও করে ফেললো। বাজারের চারদিকে পুলিশ ঘেরাও করে ফেলেছে। তখন মুসা পয়গম্বর মায়ের স্তনের দুধ খাইতেছে। মুসা নবীর বোন ফজরের নামাজের পরে দরজার পরে বারবার টাকা দিচ্ছে, দরজা খুলো। এই ঘরের মধ্যে বলে মুসা নামে বাচ্চা জন্ম নিছে। মুসা নবীর বোনটা মার কানে কানে যে বলে, মা মনে হয় ভাইটারে আর বাঁচাইতে পারলাম না গো। মুসা আলাইহিস সালামের মার ঈমান কত দৃঢ় দেখেন বাবা। আমি আমার মাদেরকে বলবো, মা মহিলাদের ঈমান কিন্তু খুব শক্ত গো মা। আল্লাহর পয়গম্বরের মা বললেন, মারিয়াম রে, যেই মালিক তোর ভাইটারে আমার 10 মাস 10 দিন বুকে ধারণ করাইছে, ফিরাউন এত মায়ের পেট কেটে বাচ্চা হত্যা করলো, আমার পেট যখন ফিরাউনের বাহিনী জানতেও পারে নাই, মালুম করতেও পারে নাই, আমার বিশ্বাস আমার মুসাকে আমার মালিক হেফাজত করবে। মা এখন আপাতত মুসারে কোথায় সেরে রাখবো, কোথায় লুকায় রাখবো? মুসা নবীর মা বললেন, মা রে, কোথায় আর মুসারে লুকায় রাখবি? আমি মা একটা ওড়নি দিলাম, এই ওড়নির মধ্যে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দে। বাবা এখন কান্না। মুসা নবীর বোন কয়, মা সময় নাই, ওই দেখ ঘরে টোকা দিচ্ছে, দরজা খুলতে হবে, তারা আমাগো বিপদ দিবে। মুসা নবীর মা কয়, ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করিস না, মালিক আমাদের সাথে আছে। জোরে 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 আমার আলেম ভাইদের দুটো পাও ধরে বলবো, এই আয়াত শুধু মুসা নবীর মায়ের জন্য নয়, এই আয়াত শুধু আমার বিশ্ব নবী আর আবু বকরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই কথা বলে, আলেমের পক্ষে, মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ রিলেভের বাল বন্টন করা শেষ করিয়া আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে কাঁদে আর বলে, ভাই রে, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই।
তোমার খালার বাসায় আসার পরে সে আমারে লালন পালন করিয়া আমারে 13 বছর জেল খাটাইয়া আমার মালিক আমারে বাদশাহী দান করছে। ওই আব্দুল্লাহ বলে আপনার এই বাদশাহীর মধ্যে আমার 50% অবদান আছে। আমি তো জানি আপনি নির্দোষ, কারণ আমি পাশের রুমে দাঁড়াইছিলাম, আমার খালা আমারে কোলে করে আপনার উপরে নিয়ে আসছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন তোর আমার দপ্তরে আসতে হবে না ভাই, আমি তোর ওই সাক্ষ্য হিসাবে আমি তোর ঋণ শোধ করার জন্য প্রতিদিন তোদের বাসায় আমি বস্তা ভরে খাবার পাঠিয়ে দিব। আমার মা আজকে যেই মুখ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল, আজকে আমার মায়ের চোখ দুটো নষ্ট। আপনাকে কষ্ট হয়ে গেছে। কি সুইজে কর্নে একবারে ফারমের মুরগির মতো বইয়ে রয়েছেন। মিথ্যা সাক্ষী যারা দিবি, এই জবান আর এই চোখ আমার আল্লাহ কাইরা নিব। আছে না নাই? এখন তার পোলারে বাদ দিয়ে আমার শাশুড়ি হেই এমপিরে বাদ দিয়ে তার পোলারে নমিনেশন দিছে। নাম কইলে চিনে লাইবে চান্দুরা। আওয়াজ দিবি তো বেটা সিরাজগঞ্জের পোলার মতো দিবি। আমি যেরকম গোপালগঞ্জের পোলার মতো দেই, তুই সিরাজগঞ্জের মতো দিবি। সত্যিকারে আল্লাহর প্রেমিক তুই, কথা কর না কেন? মিথ্যা সাক্ষী যারা দিবি কোন আলেমের বিরুদ্ধে, এই চোখ আর এই মুখ লইয়া যাইতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز পড়লে কে খুশি হয় এই আল্লাহ নামাজ নিয়েন আমি কোনো সরকারের নাম নিতে বলি নাই একজন বিশ্ব সরকারের নাম নিতে বলেছি বলেন নামাজ পড়লে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় যাকাত দিলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে আল্লাহ দুরূদ দিয়ে যদি কারো জীবন সুন্দর করে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়ে আমার নবীকে জীবনে একবার হলো স্বপ্নে দেখতে পারবে আর কেউ যদি নবীকে জীবনে একবার ভুলেও দেখে ইচ্ছা ছিল না দেখে ফেলেছে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে শুধু এখানেই শেষ না দুনিয়ার সব নবী আমার নবীর পরে দুরূদ পড়ছে অতএব কারো জবান বন্ধ রাখবেন না যদি কালকে কবরে বাসিন্দা হয়ে যান আর এটা হলো কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল মুর্দাররা কিন্তু আমাদের সব কথাগুলো শুনতেছে হয়তো কারো বাবা এখানে শুয়ে আছে কারো জনম দুঃখিনী মা শুয়ে আছে কারো কলিজার টুকরা ভাই শুয়ে আছে মনে করেন আপনার এই দুরূদটা তার কবরে চলে যাবে আপনি হয়তো জানবেন না তার কবরে যাবে ফেরেশতারা ঠিকই বলবে তোমার ছেলে তোমার ভাই তোমার বাবা দুরূদ পড়ছে তোমার কবরে আমরা পার্সেল করে দিয়ে গেলাম আপনি চান না যে কবরস্থানে সমস্ত মুর্দাররা আপনার দুরূদের কারণে আল্লাহ ভালো রাখুক চান না চান সবাই চান সবাই চান আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান না এটা আমি জানছি এমনই হইবে বাড়ি আমার গোপালগঞ্জ চাইছি সিরাজগঞ্জ এখন ঢাকা বাড়ি কেরানীগঞ্জ গঞ্জে গঞ্জে মিল আছে দেখবো কার বউ বলে কত জোর আছে আজকে তোমাকে মেয়র জানো যায় না আমি জানি শেষ আমার শাশুড়ির দল করে কোন আওয়ামী লীগের নেতা যেতে পারবে না কারণ আমার শাশুড়ির দল করে না আপনি মরারতে ফিরে আইছেন আপনি নিজে কইছেন এখানে কিন্তু টান টান করে ফেলাই তুই কোন সিস্টেম নাই মরলে নাই তুই আপনার তা যাবেন মানে তা মানে এদের ঝামেলা আছে 7 তারিখ আবার ইলেকশন তো ঝামেলা আছে তবে 1 ঘন্টার আগে কেউ উঠবেন না আর আপনারা যাবেন তো আপনাকে কোনো নেতা কোথার সাথে নিয়ে যাবেন না পাইটু একটাও যাবেন অগো থিয়া যাবেন ধাক্কায় মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো এই আল্লাহু আকবার বলছেন বড় করছেন কারে শেখ হাসিনা রে খালেদা জিয়া রে অবশ্যই চাচা ইরশাদের তো বড় করছেন এই মুসলমানের বলা আপনি যখন আল্লাহু আকবার বলবেন এই দুনিয়ার মাঝে যত কাজ আছে সবকিছু হারাম হয়ে যাবে একমাত্র মাবুদের জন্য আপনার বডিটা তৈরি হয়ে যাবে এই জন্যই তো নামাজের ভিতরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে ইমাম সাহেব দাঁড়ায় আপনাকে মেয়র সাহেব ইশারের নামাজটা পড়ে এই বেটা এই চুপ মিডিয়া থাকবে তুমি যাও গা চুপচাপ করে বসে রয়েছে চুপ থাক আরে লাগে জানি মাগ না পাইছে আর জাতা সিলাই দিতে সিলাই ও দিদি সিলাই খামোশ ভালো লাগলে যাবা গাহিন দিয়া খবরদার মিডিয়া থাকবে কারণ এগুলো বাস দেয় তো আমাকে এগুলো দরকার আছে বাস দেওয়ার লেগে
আজকে মিডিয়ার কারণে মামুনুল হক জেলখানায়, মিডিয়ার কারণে আমির হামজা পেড়া একবারে 3 বছর খাইতে বেরিয়েছে। গরম ডিম দিয়েছে কি এমনি এমনি দিছে গরম ডিম, এই মিডিয়ার জন্যই তো খাইছে গরম ডিম। খামোশ, গরম ডিম আমিও খামো, তবে গোপালগঞ্জের লোক খায় না, চিন্তা করেন। খামোশ, কোনো আওয়াজ হবে না, মিডিয়া থাকবে আপনি জান গা। খালি চিল্লায় আন্তাজে মিয়া না, ইটটি এমনি এমনি দেখতে পারো না, সোজা দেখতে হবে আমারে। গার কাজ করো সিরাজগঞ্জের মানুষ, কাম করে খায় না, খালি হু দেখাইব। কথা কবেন না, ওয়াজ করতে দেন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এ দুলাভাইরা বইতেইব, দুলাভাই বহেন, আমি শালা কই নাই, দুলাভাই কইছি। এই যে বদর করা বহেন, আমরা তো পাও দূরে ধরছি, বহেন ওই জায়গায় বইবেন যেন কোনো নেতা বাইরে হইতে না পারে। আজকে চারিদিক দিয়ে আটকান, যাওয়ানোর কোনো সিস্টেম নাই ইনশাল্লাহ বলেন। আল্লাহ, এই যে ভাই বহেন তো, দাদা ভাই, কলিজার টুকরা ভাই আমার, বসেন বসেন। এই কাপড়টা খুলে দেন, এই চেয়ারে যারা বইয়ে রয়েছেন এই কাপড়টা খুলে বিছাই দেন, জায়গা হচ্ছে না, তাড়াতাড়ি বিছাই দেন। আল্লাহ কবুল করেন, সরকারটা আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমি জানি আমি শুরুতে আমার পরিচয় দিছি, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি সিরাজগঞ্জের সন্তান, আপনারা অনেক ভদ্র, আমি জানি। আপনাদের মেয়র মহোদয় অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ, ওনাদের বক্তৃতার দ্বারাই বুঝলাম। অনেক মেয়র আছে বাইরে, ভাই মাইক্রোফোন হাতে পাইলেও 15 মিনিট খালি ওর প্রশংসা করে। আমি কোন সময় বিড়ি টানছি তাও কবে, বাথরুমের টিন খাইয়ে লাইছি গরিব রে তাও কয়। কথা কর না কে? কিন্তু আপনাদের মেয়ের সাহেবের জবান দিয়ে মনে মনে কথা বের হয়েছে, আমি খুশি। বলবো, আমি গোপালগঞ্জে বলবো, টুঙ্গিপাড়ায় যে খুব আপনাদের আওয়ামী লীগের নেতা, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, ওনার জবান দিয়ে এত সুন্দর কথা বের হয়েছে অল্প সময়, 1.5-2 মিনিটের ভিতরে কথা শেষ করছে। তাহলে বোঝা গেছে এদের অন্তরে আল্লাহর ভয় আছে, আলেমুল আমার সম্মান আছে। আল্লাহ এদের সবাইকে কবুল করেন, জোরে আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের দুটো পায়ে হাত দিয়ে বলছি, আপনারা বসে পড়েন, বসেন, ওই জায়গায় বসে পড়েন। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, পৌর কবরস্থান, মালসাপাড়া, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কবরস্থান সংলগ্ন এই মাদ্রাসা হেফজ হবে মিশকাত ফারেকিন ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তারিখ 26 ডিসেম্বর 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই মেয়র সাহেব জনাব আলহাজ সৈয়দ আব্দুর রব মুক্তা ভাই, আল্লাহ ওনাকে কবুল করেন, যতদিন বাঁচায় রাখেন, মেয়রের মস্তদে অবস্থিত থাকার তৌফিক দান করেন। আজকের মাহফিলে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং শেখুল উলামা, শেখুল হাদিস, হাজারো আলেমের উস্তাদ, আপনাদের হয়তো জানা নাই বাংলাদেশের ভিতরে কয়েকটা মাদ্রাসা সবচেয়ে ভার্সিটি বড় কওমি মাদ্রাসা, তার ভিতরে বগুড়ার জামিল মাদ্রাসা, সেখানকার শেখুল হাদিস, শেখুল উলামা হুজুর এখানে ছিলেন আল্লামা ইয়াকুব বিন নাসির চট্টগ্রামী, বারাকাল্লাহু ফি হায়াতি, মারহাবা। এবং আরেকজন ছিলেন আব্দুর রউফ খুকনি, মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, এবং আরেকজন ছিলেন রেজাউল করিম দামাত বরকাতুল আলিয়া, সিরাজগঞ্জ জজকোর্টের সম্মানিত ইমাম ও খতিব। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন আব্দুর রহিম আল হোসাইনি, এবং আমার আপনাদের মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, বহুদিন পরে আপনারা একজন পাইছেন, বক্তা এবং চারিদিক দিয়ে যার সুনাম, এবং যে কোনো বক্তারা দাওয়াত দিলে সে আসতে ভুল করে না, কারণ বক্তায় বক্তার ডাকে আসে।
আপনাদের আব্দুল্লাহ তাহের তাওহীদি বারাকাল্লাহু ফি হায়াতি জোরে কোন মারহাবা। ডাইনে বামে বসে আছেন অনেক উলামা ইকরাম এবং আমার কলিজার টুকরা বিভিন্ন সংগঠনের বুদ্ধিজীবী, অনুরাগী, চাকরিজীবী। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। বলেন তো এই জমিনটা কার? কে? পৌর মেয়র সাহেবের না? কার? আল্লাহ নাম আসতে কইলে বাতের রোগে ধরবে। কার? জোরে বলেন কার? কার? আজকে আল্লাহ নাম সস্তা ভাবে নেন দেখেই ফিলিস্তিনে মার খায়। মুসলমান কোনদিন কোন বেঈমানের হাতে মার খাওয়ার জন্য জন্ম নেয় নাই। মুসলমান যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে আমার নবীর সাথে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম। কিন্তু মুসলমানের সংখ্যা কম থাকার পরেও মেউরা কুৎকা যেমনি কোবায় এমনি কোবাইছে মুসলমান। তার জ্বলন্ত প্রমাণ আজকে ফিলিস্তিনে হয়ে গেছে। ধন্যবাদ জানাই আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার দেশের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে এই জন্য না, ওনাকে ধন্যবাদ আমি এই জন্য জানাই। আমাগো দেশের চাচা মুদি, পাশের দেশের চাচা মুদি, উনি কিন্তু এই বেজরমা ইসরায়েলের পক্ষে। আস্তে কথা বলে ডায়াবেটিস হয়ে গেছে। শক্তি আল্লাহ দিছে, আল্লাহর জন্য খরচ করো। কয়দিন পর তো উইয়াই থাকবা একসাথে। দাদা, পৃথিবীর ভিতরে বৃহত্তর দেশের মধ্যে, বৃহত্তম দেশের মধ্যে ইন্ডিয়া একটা দেশ। ইন্ডিয়া মোদি, উনি আজকে ইসরায়েলের পক্ষে। চায়না পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম দেশ, উনিও ইসরায়েলের পক্ষে। ব্রিটেন শান্তিপ্রিয় দেশ, কারণ ব্রিটেন আমি সফর করছি, আমি জানি। ওই দেশের বাদশাও এই বেজরমা ইসরায়েলের পক্ষে। কারণ যাগো জন্মের ঠিক নাই, ওরা তো বেজরমা। যাগো কোনো দেশ নাই, ছিন্নমূল রোহিঙ্গা, ওদের কোনো দেশ নাই। কথা বল না কেন? আজকে ফিলিস্তিনে ভাড়া হিসাবে ঢুইকা আজকে বিভিন্ন নবীদের কবরকে তারা বোমা দিয়ে উড়াই দিচ্ছে। আমি এক একজন করে নবীর নাম নিব, মুসলমান হিসাবে আওয়াজ দিবা। কোন কোন নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে? কিয়ামতের আগে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, দুইটা মাত্র দেশ অক্ষত থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। তার ভিতরে এক নম্বরে ফিলিস্তিন। ফিলিস্তিন কিন্তু সহজে ধ্বংস হবে না। কারণ কি জানেন? এই দেশে দুনিয়ার সব নবীর কদম লাগছে। মক্কায় কিন্তু সব নবী আসে নাই। 3 থেকে 3,500 নবী হজ করতে মক্কায় গেছে, আর পৃথিবীর সব নবী ফিলিস্তিনে গেছে। আল্লাহু আকবার। মোর খেতা নিছে দেখুন কেন কবর। মাহফিলের মাঝখান থেকে আমার একজন মর্দে মুজাহিদ লাগবে, ওমরের মতো। আপনি খেয়াল করছেন কি? এই হামাস ইসরায়েলের মুজাহিদ, ইসরায়েলের ওই বেঈমানদের বিরুদ্ধে হামাসের মাত্র যুবকগুলা ট্যাঙের সামনে, গোলা বারুদের সামনে তাদের সবচেয়ে বড় হাতিয়ার বানাইছে নারায়ে তাকবীরের ধ্বনি। কথা বল না কেন? আজকে ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে বাবা ইউসুফ, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে নবী ইয়াকুব, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে নবী ইসহাক, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর পরীক্ষিত একজন নবী আইয়ুব। ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। রাখো আস্তে পরে পাম পরে দাও। ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। 40 দিন মাছের পেটে রেখে আল্লাহ পরীক্ষা ফেলেছিল ইউনুস। যিনি আমাদের বিপদের বন্ধু। বিপদে পড়লে কোন দোয়াটা পড়লে, মেয়র হওয়ার জন্য কোন দোয়াটা পড়লে ভোট পাওয়া যাবে, এটা হিগে দিয়ে গেছে। এই মুসলমানের পোলা,
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে আছে। ৩৫০০ উপরে নবীর কবর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ১৩ কিলোমিটারের মধ্যে পড়ে আছে। আমি গুনাহগার ২০১৩ সালে ফিলিস্তিন সফর করেছি, আমি দেখেছি এই কবরগুলা মুসলমানদের ধারে কাছেও যেতে দেয় না। আর সবচেয়ে বেশি দামি একটা কবর পড়ে আছে বাইতুল মুকাদ্দাসে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان বাবা এই ফিলিস্তিনে ঘুমিয়েছে নবী মুসা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সমস্ত মিল্লাতের মুসলমানের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার পাশে ঘুমিয়েছে তার কলিজার টুকরা ছোট সন্তান ইসহাক। তার পাশে ঘুমিয়েছে তার সন্তান ইয়াকুব। তার থেকে ১৩ কিলোমিটার দূরে শুয়েছে নবী ইউসুফ। তার থেকে ১৯ কিলোমিটার দূরে শুয়ে আছে নবী আইয়ুব। একবারে বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে ঘুমিয়েছে। এ মিয়া সা করে করো দি সাই বেটা কোথায় ভাই বেটা কি আর বা একসাথে বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে শুয়ে আছে সমস্ত পৃথিবীর উম্মতে মুহাম্মাদির মা, নাম তার মারিয়াম। তারই পাশে ঘুমিয়ে আছে তার বাবা। শোনেন তার বাবাকে আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ তার বাবাকে কত রেসপেক্ট করেছে কোরআনে। আমি আয়াতটা পড়ি, আল্লাহু আকবার জোরে দিবা। জীবনে হার্টের রোগ হবে না বেটা। মরবা শীত হইয়া বেঈমান হয়ে মরবা না, মরবা তো কালেমার সাথে মরবা। সমস্ত রোগের ঔষধ হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যখনই দেখবেন স্ট্রোক বাপ আপনার হাত খালি ফার্মের মধ্যে দম মারতাছে, দম, তখন সাথে সাথে সূরা ফাতিহা পড়বেন, আপনার হার্ট আর ব্লক হবে না। কালেমা পড়তে পড়তে বিদায় নেবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শোনেন কি বলে এই মারিয়ামের বাবাকে আল্লাহ কি বলে। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম। দুনিয়ায় যত দামি মানুষ আছে, আপনাদের সিরাজগঞ্জে পৌর মাতা যাকে বলেন আপনারা, যেরকম আপনাদের মুক্তা সাহেব, এরপরে তার উপরে হলো তার এমপি সাহেব, ওই এমপির উপরে যেরকম প্রধানমন্ত্রীর উপরে যেরকম বাংলাদেশে আছেন, উনি কে? ঠিক আমার আল্লাহ বলেন আমার কাছে কিছু দামি মানুষ আছে। জোরে 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 জোরে। আমি যাদেরকে দামি বলে ঘোষণা দিয়েছি, এটা কোনো সরকার দেয় নাই, বিশ্ব সরকার দিয়েছে। উনি বলেন ইন্নাল্লাহা আসতাফা আদম। দামি মানুষের ভিতরে একজনের নাম আদম, ওয়া নূহ এবং তার পরিবার।
ওয়া আলা ইব্রাহিম এবং তার পরিবার। আরেকজনের নাম আমি নিব যিনি ঘুমিয়েছেন বাইতুল মুকাদ্দাসের একবারে উত্তর গেটে নবী জাকারিয়ার কবরের সাথে। وآل إبراهيم وآل عمران على প্রতিদিন সিলাইতে সিলাইতে গলাটা চায়না সেট হয়ে গেছে। শুধু একসাথে বলতে হবে, এই ইমরানের দাম আছে না নাই? হ্যাঁ, এই মারিয়ামের বাবার নাম ইমরান। 55 বছর এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। ইনি একবার পুরো 1 কেজি আরসি বানায়। আল্লাহ কষ্ট হইতেছে, যেই দামি মানুষগুলো আমার দুই পাশে বসা করে রাখছি, এরা চিন্তা করছে বাইরে আমি কোন দিক দিয়া। মাঝে মাঝে উনি এদিক ডাইনে বামে তাকায় যে কোন দিক দিয়ে যাম, আমি বুঝতেছি তো। দেখেন যতটুকু পারেন থাকেন, এরপরে কারণ আমি জানি আপনারা ব্যস্ত মানুষ, আপনারা আস্তে করে যাবেন। আমি তো না দিয়ে আমি তো চোখ বুঝা করে টান শুরু করব, তখন যাবেন গা আস্তে করে। যখন দেখবেন আমি চোখ বুঝছি তখন যাবেন গা, আমি চাওয়া অবস্থায় যাই না। আল্লাহু আকবার বলেন তো। আচ্ছা, আলোচনা আজকে কয়টা পর্যন্ত চলবে? সারা রায় কয়টা পর্যন্ত? হজরের আজান। টাটকা বুয়া কথাই না, তুমিও থাকবা না আমিও থাকবো না। শুধু একটা কথা বলতে হবে, যতটুকু সময় শুনি আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন মারহাবা, বলেন এবার বলবেন জীবন যাক আর থাক। এবার আমি দেখবো সিরাজগঞ্জের মুসলমানের বগলে কতটুকু জোর আছে। রেডি? রেডি উলামায়ে কেরাম? রেডি? তাকাও এইদিকে। যেই দেশে এতগুলা নবী শুয়ে আছে, এবং আপনাকে আমি আর একটু উদ্বুদ্ধ করি ফিলিস্তিনের পক্ষে, মানে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য ধন্যবাদ জানাই, উনি বেজরমা ইসরায়েলের পক্ষে নয়, উনি আমার মুসলমানের পক্ষে। উনি এতগুলা দেশের সামনে টেক্কা লাগায়া, এত বড় রাগা বোয়াল আকাড়া মুদি এই ইসরায়েলের পক্ষে, লাল কুত্তা বাহিনী আমেরিকা তারা ইসরায়েলের পক্ষে, তেল দিয়া অস্ত্র দিয়া সাহায্য করতেছে রাশিয়া, শেষ কর মুসলমানদের। তার ভিতরে আমার ছোট্ট বাংলাদেশ, লাল সবুজের দেশ। ইন্ডিয়া 2টা বোমা দিলে, চায়না 2টা 5টা বোমা লাগবে, আমার 5টা ডিস্ট্রিক্ট ধ্বংস করতে 5টা বোমা লাগবে চায়না। এটা বোঝার পরেও যে মুসলমানের পক্ষে রায় দিয়েছে, ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। কথা বলেন না কেন? উনি প্রমাণ করে দিয়েছে আমি মুসলমানের মেয়ে, আমি মুসলমানের পক্ষে আছি। অবজান মুসলমানের পক্ষে পৃথিবীর কোন বেঈমানের বাচ্চা কোন কথা বলতেছে না। আর হামাস কেন এদের বিরুদ্ধে প্রথম আক্রমণ করছে জানেন? আমি 2013 সালেই দেখছি বাইতুল মুকাদ্দাসের কেবলই পাশে ওরা একটা 5 স্টার হোটেল বানাইছে। এখানে প্রতিদিন নটটুকি নাচায়, মদ খায়া প্রতিদিন গান বাদ্য করে। জানেন এই জায়গাটা কোথায়? যেখানে দাঁড়াইয়া সুলাইমান নবী 100 বছর মৃত্যুর পরে দাঁড়াইছিল। 100 বছর সুলাইমান নবী মৃত্যুর পরে দাঁড়িয়ে থেকে 6.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ জায়গাটাকে স্বর্ণ দিয়ে সাজাইয়া মসজিদে আকসা নামে আখ্যায়িত করেছিল। আজকে সেই মসজিদের পাশে ওরা মদ খাইয়া নাচে, এটা পৃথিবীর কোন মুসলমান সহ্য করবে? তাই বলেন, দীপ্তকান্ড আওয়াজ দাও যারা ইসরায়েলের পক্ষে কথা বলে। নামধারী কিছু মুসলমানও আছে, বাংলার জমিনে দাড়ি টুপিও লাগায়, ইসরায়েলের পক্ষে কথা বলে বলে কেন হামাস আগে আক্রমণ করেছে। আরে তুই জানোস না বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করতেছে নেতানিয়াহু ওই বেজরমা। যদি কখনো সময় আসে প্রধানমন্ত্রী
সুযোগ দেয় ফিলিস্তিন যাইতে কাকে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করেন, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। এই তাকবীরের ধ্বনিটাকে স্তব্ধ করে দিতে চায় জেরুজালেমের বিনিয়ামিন নেতানিয়াহু। ও কয়েকদিন আগে পেপারে লেখছে মুসলমানের এই জঙ্গি অবস্থা বন্ধ করতে হবে। তুই কেন? তোর বাপ ফেরাউন চেষ্টা করেছিল মুসা নবীর জবান থেকে আল্লাহু আকবার ধ্বনিকে স্তব্ধ করে দিতে। তোর বাবা তোর দাদার দাদা নমরুদ চেয়েছিল, তোর দাদার দাদা নমরুদ চেয়েছিল আল্লাহু আকবার ধ্বনিকে জমিন থেকে স্তব্ধ করে দিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি থাকবে। যারা আল্লাহু আকবারের ধ্বনি স্তব্ধ করে দিতে আসবা ওরাই স্তব্ধ হয়ে যাবে। কারণ এই জমিনটা কার? জোরে বলো কার? কার কার? জীবন চাকার থাক, মৃত্যুর আগ পর্যন্ত এই ধ্বনিটাকে বুকের মধ্যে লালন করে রাখবে। কারণ মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর। মুসলমান জন্মের পরে শোনা হয়েছে সুন্নাত তরিকায় ডান কানে আযান বাম কানে কামাত। মুসলমানের সবচেয়ে বড় ইউনিফর্ম হলো নবীরা যা করেছে মুসলমান তাই করে। আরে লইয়া 85 বছর ঘর করছে, 85 বছর, 950 বছর বাঁচছে নূহ নবী। প্রথম বৌরিয়া 85 বছর ঘর করছে, এই 85 বছর পর্যন্ত বেচারা দাওয়াত দিছে। তুমি আর তোমার খোদা পড়ো, তোমার কালেমা আমার দরকার নেই। এদিক দিয়ে বাপ 3টা পোলারে দাওয়াত দেয়, শামস এফএস 3টা পোলারে মার একদিক দিয়ে দাওয়াত দেখো, খবর দাও তোর বাপের জাদুর কালেমা বড় বুঝি। পোলাবন তো মার কথাই বেশি কতক্ষণ না কেন? নূহ আলাইহিস সালামের 4টা ছেলের মধ্যে মাত্র একটা ছেলে কালেমা পড়ছে, আর 3টাই ছিল জাহান্নামী। কেন জানেন? তার বিবি সহ। একমাত্র কারণ বিবিরে বশ করতে পারেন নবী। তাহলে বোঝা গেল নবীরও বউর কাছে ধরা। কতক্ষণ না কেন? আরো জোরে কন। পৃথিবীতে শুধু একজন নবী, একজন নবী যার 9 জন বিবি ছিলেন, 11 জন বিবি ছিলেন। প্রত্যেকটা বিবি তার জানের চাইতে বেশি ভালোবাসে। সে নবীটা কে? আরে কত সুন্দর করে আমার নবীর নামটা নেবেন, যার নামটা আমার আল্লাহ কোরআনে এইভাবে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী অনলি ওয়ান একজন মানুষ, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর। কোন নবীর আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে নাই? একজন নবীরে বলছে। আমার নবী 11 জন বিবির কাছ থেকে কোনোদিন যাররা পরিমাণ কষ্ট পায়নি। এই মহিলা প্যান্ডেল আছে? ও তাহলে এগো কিছু কইতে হইব। হ্যাঁ রে বাবা রে, যুবক ছাড়া বিয়া কইরা বয়স হলো 33 বছর, স্ট্রোকের রোগী। ভাই কি হইছে কইেন না? বিয়ে করছিলেন মেয়রের ভাগ্নি রে। আর চিন্তা, আরে বেরো আনতে পারি না, কিলাইতে পারি না, ঘুষাইতে পারি না। আরে মারতে গেলে উল্টে মিলে মেয়রের কাছে কয়, আর মেয়র কয় খালি তোর ধরে আনি কিন্তু গরম ডিম দিব। ওর টেনশনে আমি 3 বার স্ট্রোক করছি হুজুর। কতক্ষণ না কে? বড় টেনশন অধিকাংশ পুরুষ আজকে বুড়া হয়ে যাইতেছে। আর পর কি এমন ভাবে পারছে, কার মায়া কার মোটরসাইকেল ওড়ে ওই বুড়াটাও জানে না। কষ্ট হইতেছে। অজ্ঞামি তারপর ওয়াজ করবো আজকে সিরাজগঞ্জের শেষ মাহফিল আজকে। এদিকে তাকাও, পৃথিবীতে একজন মাত্র মানুষ স্ত্রী দিয়ে শান্তিতে ছিলেন। 11 জন বিবিকে বিবাহ করেছেন, 9 জন একসাথে ছিল।
যার চরিত্র নিয়ে কোনোদিন তার বিবিরা কথা বলে নাই। আমার জাতির পিতা ইব্রাহিম বড় বিবির কারণে ছোট বিবিকে বনবাসে দিতে বাধ্য হয়েছে। সেই বাইতুল মুকাদ্দাস থেকে আসতে 42 দিন সময় লাগতো। 42 দিন। এই 42 দিনের রাস্তায় রেখে গেছে মা হাজেরাকে। খালি বউতে কইছে, এরে আমি আর দেখতে চাই না, এরে কই দিবা তুমি তালাশ করে দাও। কিন্তু আমার নবীর 9 জন বিবি একটা সুপ্রি ঘরের মধ্যে থাকতো। যারা হজ করছেন তারা দেখেছেন, দুর্গপ্রস্ত এদিকে হলো আগুন লাগছে না। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন, আরো জোরে। বাংলাদেশে যদি সবচেয়ে বড় সতর্কমূলক কোন সরকারি ডিপার্টমেন্টের কেউ থাকে সেটা হলো ফায়ার সার্ভিসের ভাইরা। এরা নিজের জীবনকে বাজি রেখে তারপরে কাজ করে। আমি চাই আমার শাশুড়ি শেখ হাসিনাকে বলবো এই মিডিয়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ওনাদেরকে উপযুক্ত বেতন দিয়া, উপযুক্ত ফ্যাসিলিটি দিয়া তাদেরকে উপরে নেওয়া হোক। এই যে পুলিশ কন, আর্মি কন, বিডিআর কন, এগুলো শুধু কয়েকটা কাজে লাগে। আর ফায়ার সার্ভিসের লোক জীবন মরণ দিয়া তারা কাজ করে। হালাকে তাদের সে উপযুক্ত জিনিস পায় না। আল্লাহ যেন তাদেরকে মিলানের তৌফিক দান করে। ফায়ার সার্ভিসের যাইয়া ভালোই করছে। আমি মুসাফির তাকে লেগে মাগনা দোয়া করে দিয়ে গেলাম। কষ্ট হইতেছে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে বল, ওরা দুইটা কেন দেন তো চাচা? ফেসবুকের পার্টি। আল্লাহ হেফাজত করেন। জোর কাটা আমিন, আরো জোর বলে আমিন। আল্লাহ বাজান ওয়াস আপনাদের যে কয়টা চান সেই কয়টা চলবো। আমার সাথে একটা কথা কইতে হবে। আমার যারা এত কষ্ট করে আনছে আমি শুনছি, এতিমখানা মাদ্রাসায় প্রতি মাসে আমার মেয়র ভাই বললেন, মুক্তা ভাই বললেন 7.5 লক্ষ টাকা লাগে। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমিও তো একটা এতিমখানা চালাই। হয়তো আমি আমার বাড়ি ভাড়া দিয়ে চালাই। আমি কারো কাছে বলি না আমার এক বস্তা চাউল দেন। আল্লাহ আমাকে সেই বিনিটি দান করেছেন। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, কাউকে বলি নাই আমার এক বস্তা সেবে দেন। দেখে আসবেন ঢাকা কেরানীগঞ্জে আমি মসজিদ বানাইছি, দেখার মতো একটা মসজিদ। আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইতাম, উনি 560টা মসজিদ বাংলাদেশে করছেন। পৃথিবীর কোন বাদশা, কোন প্রধানমন্ত্রী এইভাবে ঝুঁকি নিয়ে করে নাই। করছে, শুকর আদায় করি। কিন্তু আমি যদি ইচ্ছা করলে ওনার কাছে চাইলে উনি আমার কোটি কোটি টাকা দিতেন, আমি জানি। কিন্তু আমি চাই নাই। আমি শুধু আপনাদের এই কষ্টের টাকা নিয়ে মসজিদটা করছি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকায় বলবেন। এই মাদ্রাসার মোহতাম আমাকে বললেন, হুজুর এখানে অনেক এতিম ছেলেরা আছে, অনেক এতিম ছেলেরা আছে। আমি দেখলাম যে এই ছেলেগুলো আমারে খেদমত করলো, আসার পরে আল্লাহ তুমি এদেরকে ওলি বানায় দাও। জোরে বলেন আমিন। তো এদেরা যদি কখনো আপনার কাছে হাত পাত, আপনি দিবেন না? দিবেন। আমি মেয়র সাহেব, মেয়র মহোদয়কে বলবো, কয়দিন আপনি বাঁচবেন আমি জানি না, আপনার সর্বোচ্চ ভালোবাসা এই কবরস্থান মাদ্রাসাটা আপনি দিবেন। আপনি দিচ্ছেন আমি জানি, আপনার নিজের অর্থায়নেও দিচ্ছেন, সরকারি টিয়ারের থেকেও দিচ্ছেন। আপনি মাদ্রাসাটাকে বুকে নিয়ে সারা জীবন, যদি আপনি তো বলছেন যে আমি এখানে মারা গেলে আমার কবর এখানেই হবে, তাহলে আপনি তো মৃত্যুর পরে দেখবেন এই বাগানটাকে। সর্বোচ্চ ভালোবাসা দিয়া এই বাগানটাকে আপনি সাজায় রাখবেন। আপনার কবরটাও আল্লাহ বাগান সাজায় রাখবে ইনশাআল্লাহ। বলেন তো। তো আমি আপনাদের সকলের কাছে হাত পাতবো। ওয়াজ এখনো শুরু করি নাই। 30টা সেকেন্ডে আপনার সামনে আমার কলিজার টুকরা তালবে ইলম বাবাজিরা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। 1 বস্তা চাউল, 500টা টাকা, 1000 টাকা আপনারা এই তালবে ইলমদের ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। তালবে ইলম রেখা আছে না নাই? মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা এই টাকাটা পকেটে হাত দেবেন, মনে করবেন আপনার জনম দুঃখিনী মায়ের জন্য দিয়েছেন। মাত্র 2, এই ফাঁকে আবার পোলানে উঠে যাইও না। 30টা সেকেন্ড আমি টাইম দিলাম। তালবে ইলমগুলো কি রেডি আছে? এরা কি রেডি নাই?
যদি রেডি থেকে থাকে আপনাদের ঝামেলাটা শেষ করে দেই, আপনি একটু পকেটে হাত দেন না, তাকবীর একটু হাত দেন না ভাই। আপনি মনে করেন জিহাদে অংশগ্রহণ করতেছেন এই তালিবে ইলমদের জন্য, তাড়াতাড়ি ব্যাগটা নামাই দেন, ওই ব্যাগের মধ্যে দেন 1000 2000 এক বস্তা চাউলের টাকা, এক বস্তা চাউলের টাকা 100 200 500 10 20 50 যার তৌফিকে যেভাবে আসে এই ব্যাগের মধ্যে দিয়ে দেন তো কলিজার ভাইরা আমার। আমি দেখি তো কার মার জন্য আছেন আপনি 1000 2000 5000 10000 টাকা এই ব্যাগের মধ্যে দিয়ে দেন তো, খুব দ্রুত দ্রুত এই ব্যাগের মধ্যে। এ যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা আমার, খুব দ্রুত দেন তো আমার কলিজার ভাই। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা লয়ে আইছে আমার কাছে, খুব দ্রুত 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 ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন না ভাই, খুব দ্রুত দিয়ে দেন, দ্রুত দ্রুত। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা আমার হাতে দিয়েছে ভাই, দ্রুত উঠা যাবে না, ওই ব্যাগটা এই জন্য আমি ছাড়ছি। আল্লাহ আমার ভাই হোসাইন আলী হাসান ভাই, উনি আমার কাছে একজন কার্ড দিয়েছে যে দোয়া করে আল্লাহ পাকে কবুল করেন, আল্লাহ ওনার বাবা মাকে মাফ করেন। ভাই তাড়াতাড়ি ব্যাগের মধ্যে একটু জিকির করে লা ইলাহা, আল্লাহ কবুল করেন দ্রুত। নানার জন্য দোয়া চাইছে, বসে খুব দ্রুত ওই ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে ভাই 100 200 500 নারায়ে তাকবীর। আমাদের মেয়র মহোদয় আমারে বলে গেলেন উনি 5 লক্ষ টাকা দিবে ব্যক্তিগত। আল্লাহ মেয়র মহোদয়কে কবুল করেন। তাড়াতাড়ি একজন হাজী সাহেব 5000 নাকি 2000, আল্লাহ মেয়র মহোদয় কাজ আছে, জি যান আপনি যান মেহেরবানি করে। সামনে উলামা ইকরাম সামনে আসেন, মেয়র সাহেব এবং চেয়ার খালি হয়ে গেছে, আপনি সামনে বসুন, উলামা ইকরাম সামনে আসেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগটা খুব দ্রুত দিয়ে দেন, খুব দ্রুত দ্রুত। 1000 2000 5000 100 200 500 10 20 এই কেউ উঠবে না, মেহেরবানি করে দ্রুত দ্রুত। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে না আমিন। সকালের জামে মানে বরকত দেন। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা নগদ আমার হাতে দিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহেরবানি করে ব্যাগটা তাড়াতাড়ি উঠে সরাই ফেলো, খুব দ্রুত টাকাটা উঠে ফেলো। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এবার আমার দিকে তাকান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন হয় নাই, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, নিপাত ধ্বংস হোক, জোরে ফিলিস্তিন ফিলিস্তিন, ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক, লিল্লাহি তাকবীর। যারা টাকাগুলো তুলছো এই স্টেজে অথবা অন্য কোথাও জায়গায় পৌঁছায় দাও, সরকার আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? বলেন তো ওই আল্লাহর নামে একটা আওয়াজ দিয়ে বলেন তো। কোন দিন মুসলমান কারো সামনে মাথা নত করে নাই। যদি দরকার হয় সারা পৃথিবীর মুসলমান এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জুতা ঝাড়ু লইয়া দরকার হয় ফিলিস্তিন যাবে, কে কে রাজি আছো? এবার আল্লাহকে একবার হাত উঁচু করে দেখায় নাও। মারহাবা বলেন। বসো দাদা ভাই বসো। তাহলে এবার বলো, এখন শান্ত মেজাজে ওয়াজ শোনেন, এখন একবারে ঠান্ডা মাথায়, আর আপনাদের কেউ বিরক্ত করবে না। মারহাবা। অতিথির পর্ব বিদায় দিছি, কালেকশনের পর্ব বিদায় দিছি, এখন ঠান্ডা মাথায় ওয়াজ শুনবে। রেডি? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ ছিল? আছে? আছে? বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিক, তারা কি বলে জানেন? আমার নবী বলে পরকিয়ার মাস্টার ছিল। আমার নবী বলে মক্কায় ডাকাইতা ছিল। যারা আমার নবীর দরদ লয়ে আওয়াজ দিবেন, আমার মন বলে আপনি 1 নাম্বার জান্নাত। এই এরা পরে সেতিস কেন রা, আল্লাহ তোর ইমানের শক্তি দিয়েছে, যখন মারহাবা। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে। 1700 বছর ক্ষমতায় ছিল ফেরাউন, ওর কানে যখন আওয়াজ আসলো যে আপনার তখতে তাউসকে জীবনের তরে বিদায় করে দিবে, নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য একজন আসতেছে, নাম তার মুসা। নাম কি? হ্যাঁ আসতে কও মুসা। নাম কি? আরো জোরে। নাম কি?
লিল্লাহি তাকবীর। রেডি? শব্দটা কি নিয়ে আসতেছে? আর শয়তান ফেরাউন কি কইছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় আল্লাহ। আর মুসা আলাইহিস সালাম আসতেছে নারায়ে তাকবীর লইয়া, উনি সবচেয়ে বড়। কে জিতবে? জোরে কর। মনে রাখবেন, যারাই ক্ষমতায় থাকেন কোরআনের এই সূরাটা ভোলা যাবে না। ঠিক না বেটি? এই আপনাকে মন খারাপ, ও আগে টাকা চাইছে তো মন খারাপ, ও মাগনা ওয়াজ শুনে যাইতে না। তাকাও, যারাই তাকবীরের ধ্বনিকে বিদায় করতে চাইছে ওরাই শেষ হয়ে গেছে। যখন কিছু ভাড়াটি আলেম বলে দিল, এই বসেন তাদের বসেন, ভাড়াটি আলেমগুলো বলল নারায়ে তাকবীরের ধ্বনি আসতেছে, নাম তার মুসা। এই শয়তান একাধারে 1,30,000 বাচ্চাকে হত্যা করল। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। 1,30,000 বাচ্চাকে মা সহ পেট কাইটা হত্যা করল। লাশ ফিনিশে ফেরাউন জিজ্ঞেস করে, এখন মুসা কই? কয় মুসা এখনো তার মার পেটেই যায় না। আমি আর ওয়াজি বলি, এবার এত জোরে আওয়াজ দিবেন জীবনে কোনোদিন দেন নাই। যখন ফেরাউন শুনছে মুসা তার মার পেটেই যায় না, ওই আল্লাহ এখন আছে না নাই? ফেরাউন বলতেছে এত বাচ্চা আমি হত্যা করলাম কেন? কয় আমাকে মিস্টেক হয়ে গেছে, ভুল মেসেজ। দেখেন না, আলেম ওলামার জঙ্গি কই এক এক কওমি মাদ্রাসায় সরকার হানা দেয়, যায় দেয় ওই মাদ্রাসায় দাও কুড়াল অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই, আছে কটা কোরবানির চাকু। যদি ওসি সাহেবকে জিজ্ঞাসা করা হয় কেন করলেন, ভুল মেসেজ। তুমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট হইতেছে, ভুল মেসেজ। কিন্তু এর ভিতরে 1,30,000 শেষ। হঠাৎ করে ভাড়াটি আলেমগুলো, সরকারি আলেম যেগুলো কুত্তা মাতার মাথায় ফেরাও, ভাড়াটি আলেমগুলো বলে ফেললো মুসা তার মার পেটে চলে গেছে, আজকে দুনিয়ায়। ফেরাউন বলতেছে ওই আয়মা কথা আমি আর শুনবো না। যত এতই বলতে পারো যে তার মার পেটের থেকে আজকে আসতেছে, কোন বাড়িতে আসতেছে, কোন খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বাড়ি নাম্বার, হোল্ডিং নাম্বার সব আমার কাছে দে। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে এত খবর তারা কেমনে জানতো? আমার মালিক বুঝাই দিলেন। সব খবর দেওয়ার পরও আমি বুঝাই দিলাম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মুসা পয়গম্বর তখন মার পেটের থেকে চলে আসছে। এ বাজান দাগ নাম্বার, বাড়ি নাম্বার সব কিছু আলেমগুলা বলে দিল। ওই দেশের আলেমগুলো যৌতুষী, যারা জাদুবিদ্যা বেশি জানতো, ওরা যখন বলে দিল সিরাজগঞ্জের বেলকুচির অমুক পাড়ার অমুক নাম্বার বাড়ি, পাহাড় নাম্বার অত, অথবা সিরাজগঞ্জের অমুক নাম্বার বস্তিতে মুসা নামে বালক জন্ম নিছে, পুলিশ পুরা বাড়িটা ঘেরাও করে ফেললো। বাজারের চারদিকে পুলিশ ঘেরাও করে ফেলেছে। তখন মুসা পয়গম্বর মায়ের স্তনের দুধ খাইতেছে। মুসা নবীর বোন ফজরের নামাজের পরে দরজার পরে বারবার টাকা দিচ্ছে, দরজা খুলো। এই ঘরের মধ্যে বলে মুসা নামে বাচ্চা জন্ম নিছে। মুসা নবীর বোনটা মার কানে কানে যে বলে, মা মনে হয় ভাইটারে আর বাঁচাইতে পারলাম না গো। মুসা আলাইহিস সালামের মার ঈমান কত দৃঢ় দেখেন বাবা। আমি আমার মাদেরকে বলবো, মা মহিলাদের ঈমান কিন্তু খুব শক্ত গো মা। আল্লাহর পয়গম্বরের মা বললেন, মারিয়াম রে, যেই মালিক তোর ভাইটারে আমার 10 মাস 10 দিন বুকে ধারণ করাইছে,
ফিরাউন এত মায়ের পেট কেটে বাচ্চা হত্যা করলো, আমার পেট যখন ফিরাউনের বাহিনী জানতেও পারে নাই, মালুম করতেও পারে নাই, আমার বিশ্বাস আমার মুসাকে আমার মালিক হেফাজত করবে। মা এখন আপাতত মুসারে কোথায় সেরে রাখবো, কোথায় লুকায় রাখবো? মুসা নবীর মা বললেন, মা রে কোথায় আর মুসারে লুকায় রাখবি? আমি মা একটা উড়নি দিলাম, এই উড়নির মধ্যে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দে। বাবা এখন কামে মুসা নবীর বোন কয়, মা সময় নাই, ওই দেখ ঘরে টোকা দিচ্ছে, দরজা খুলতে হবে, তা নাহলে আমাগো বিপদ দিবে। মুসা নবীর মা কয়, ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করিস না, মালিক আমাদের সাথে আছে। জোরে 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 আমার আলেম ভাইদের দুটো পাও ধরে বলবো, এই আয়াত শুধু মুসা নবীর মায়ের জন্য নয়, এই আয়াত শুধু আমার বিশ্ব নবী আর আবু বকরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই কথা বলে, আলেমের পক্ষে, মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে। আজকে মামুনুল হক জেলখানায় বিদায়, অনেকে কয় মামুন আকাম করে জেলে ঢুকছে। তোর বাপে আর তোর মা আকাম করছে, মামুন আকাম করে না। মানে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমার টুঙ্গিপাড়ার রত্ন বঙ্গবন্ধু কন্যা, আপনি একটা সারপ্রাইজ আলেমদেরকে দিয়ে দেন। রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছেন, আমির হামজাকে ছেড়ে দিয়েছেন, সাধুবাদ জানাই আপনাকে। আপনি যদি আমাদের কলিজার একজন আলেমকে ছেড়ে দেন, মামুনুল হককে, সারা বাংলার মানুষ তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবে। ইলেকশনের আগে অন্তত একটু ছেড়ে দেন। মারহাবা বলেন। চান না? চান? চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠাই দেখান তো। বাস বাস বুঝছি, তোমাকে সিরাজগঞ্জ লাগো সত্যি কথা কইতেছো, মনে হয় তোমার পিছনে আর্মি খাড়াই দিছে। এই বেড়ার দিকে তাকাও, হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? এ জেল কি খাড়ি চোর চোরটা বদমাশ গাঞ্জাখোর থাকবে? আলেম ওলামা জেলে যাবে না? এই আলেম জেলে গেলেই তো যেগুলো যে কোরআন পড়তে পারে না, মামুন হক বইয়ে রয়েছে তাই ভাবো। আমি শুনতে পাইলাম তো 350 উপরে কোরআন শরীফ দিছে হাতে। আইয়ুবী ভাই আমার বলে যে কতটার যে কোরআন শরীফ পড়াইছি, চোর চোরটা জায়গা গাঞ্জা পায় ওদের মধ্যে। আর আলেম ওলামা গেলে ওখানে যে কোরআনও পায়, কোরআন তেলাওয়াত করতে হয়। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে বিনা অপরাধে, বিনা অপরাধে জেল খাটছে বেটা। লাস্টে নির্দোষ হয়ে বাইর হয়ে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়েছে। এটা কোরআন তার বিদ্যমান, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়েছে বাইরে। কষ্ট হইতেছে ওগামি, তারপর ওয়াজ করে। ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বাইর হইয়া প্রধানমন্ত্রী আজিজে মিসর হয়ে গেছে। আজিজে মিসর কোন মানুষের নাম না, আজিজে মিসর হলো চেয়ারদার নাম। ফেরাউন যেরকম চেয়ারের নাম, আজিজে মিসর হলো মিশরের বাদশার নাম। তা আজিজে মিসরের দায়িত্ব পাইছে, তো উনি যখন গম মাইপা মাইপা দিতেছে, এইভাবে বালতি ভরে ভরে গম দেয়। আমার দেশের মেয়র, মেম্বার, চেয়ারম্যান টাকাগুলো নেন হুজুর, মেম্বার চেয়ারম্যান গম দেয়, দেখবেন বালতি উপরের দিকে উঠা করে রাখে, জানো 12 কেজির জায়গায় 7 কেজি হয়। কথা কন না কেন? মেম্বার চেয়ারম্যান গুলা বাথরুমের টিন সুদ দেখাই গেল। এই মুসলমানের পোলা তো ইউসুফ আলাইহিস সালাম নিজের হাতে এইভাবে বালতি মাইপা মাইপা গম দিতেন জনগণে। তো মাইপা মাইপা যখন গম দিতেছে, এ কালা জাকাটে ও গেলে কিন্তু মস করবো না, আরে জাতা দে, ও মুদ বহনে মুদবো মগা ফেসবুকের পার্টি। এ তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম তো উঠছিস কে মগা? আইসুস কা তুই ওখানে উঠলে কার কেন হয়ে গেল বাটপার। আল্লাহ হেফাজত করো, জোর করে আমিন।
কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা কম, এরপরে যাও। কয়টা বলতে চলবে? একটা। যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে? একজন যাবে আর অস্থির যাবে। খালি জানো আলেমুল আকাম করে জেলখানা গেছে। এই ইউসুফ আলাইহিস সালাম কি আকাম করছিল? কষ্ট হইতেছে? টাকা ওই দিকে গম দিতেছে এইভাবে বালতি ভরে ভরে, তো এইভাবে বস্তা ধরে ধরে নিচ্ছে জনগণ। হঠাৎ করে দেখে 13-14 বছরের একটা পোলা গমও নেয় না, লাইনও ছাড়ে না। তো একজন কলার ধরে কয়ে মগার ভমগা তুই খারাই দিছিস কেন? হ্যাঁ বেটা লাইন ছাড়। 300-400 মানুষ পিছনে খাড়াই রয়েছে, ও গম না নিয়ে বস্তা ধরে খাড়াই রয়েছে। তো জিজ্ঞেস করে, ভাই আমি তো গম নিতে আসি নাই, আমি আসছি ওই বাচ্চাটারে দেখার লেগে। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে উপরে উঠেছে, কি দেখতে চাচ্ছিস? বলে আমি আপনার কানে 2টা কথা কইব। কানে কি কি বলবা বলো? বলে 1 নম্বরে কানে বলবা আপনি মনে হয় আমারে চিনেন নাই। না বাবা, তোমার আমি চিনি নাই। এখন আওয়াজ দিবেন আর কানবেন, আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আপনি মনে হয় আমারে চিনেন নাই। না, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? তোর চিনবো কেমনে? বলে আমি আপনার সেই আব্দুল্লাহ। আমার খালা জুলাইখা যখন আপনারে 5 তলার উপর উঠেছিল, হাম্মা বিহি ওয়া হাম্মা বিহা, আপনারা দুজন ছিলেন উলামা। কোরআনের ভাষা, আমার খালা আপনার কাপড় চোপড় গুলা খুলে ফেলছিল, শুধু জুব্বাটা সামনে উপরে ছিল। তখন আমার বয়স মাত্র 1.5 বছর। আপনার সাক্ষী হিসেবে মিশরে কেউ ছিল না। আমি সেদিন আজিজে মেসের আমার খালুর সামনে বলছিলাম, ইউসুফ নির্দোষ যদি তার পিছনের দিকে জামা ছেঁড়া হয়, আর ইউসুফ দোষী হবে যদি তার জামা সামনে দিয়ে ছেঁড়া হয়। চেক করে দেখেন ইউসুফের জামা কোন দিক দিয়ে ছেঁড়া। ওই লোকটাই আমি। ইউসুফ আলাইহিস সালাম একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, আমি এত বছর তোরেই খুঁজতেছিলাম, তুই কই আছিলি ভাই? তুই কই আছিলি? আল্লাহর পয়গম্বর ইউসুফ রিলেভের বাল বন্টন করা শেষ করিয়া আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে কাঁদে আর বলে, ভাই না, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই। তোমার খালার বাসায় আসার পরে সে আমারে লালন পালন করিয়া আমারে 13 বছর জেল খাটায়া আমার মালিক আমারে বাদশাহী দান করছে। ওই আব্দুল্লাহ বলে, আপনার এই বাদশাহীর মধ্যে আমার 50% অবদান আছে। আমি তো জানি আপনি নির্দোষ, কারণ আমি পাশের রুমে দাঁড়াইছিলাম, আমার খালা আমারে কোলে করে আপনার উপরে নিয়ে আসছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, তোর আমার দপ্তরে আসতে হবে না ভাই, আমি তোর ওই সাক্ষ্য হিসাবে আমি তোর ঋণ শোধ করার জন্য প্রতিদিন তোদের বাসায় আমি বস্তা ভরে খাবার পাঠিয়ে দিব। আব্দুল্লাহ বলে, ইউসুফ ভাই, আমি একটা মাত্র কারণে আপনার কাছে আসছি, কি আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল আপনাকে জেলখানায় দেওয়ার জন্য। কারণ আমার খালার প্রবঞ্চনায় পড়ে আমার মা বলছিল, হ আমি চোখ দিয়ে দেখছি ইউসুফ আমার বোনের সাথে খারাপ কাম করছে। আমার মা আজকে যেই মুখ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল, আজকে আমার মায়ের চোখ দুটো নষ্ট। আপনার কষ্ট হয়ে গেছে। কি সুইজে কর্নে একবারে ফার্মের মুরগির মতো বইয়ে রয়েছেন। মিথ্যা সাক্ষী যারা দিবি, এই জবান আর এই চোখ আমার আল্লাহ কাইরা নিব।
ওয়াজ খালি শুনো না, পকেটে নিয়ে যাইস যুবক। আমার মা এই চোখ দিয়া না দেখে মিথ্যা সাক্ষী দিছে, এই জবান দিয়ে আল্লাহ আমার বন্ধ করে দিছে। আমার মা লেখা ছাড়া কোনো কথা বলতে পারে না। বাংলাদেশে এমন এমপি আছে জবান আল্লাহ কাইরা নিছে, যা কিছু বলতে হয় লিখকে দিতে হয়। এমপি আছে না নাই? এখন তার পোলারে বাদ দিয়ে আমার শাশুড়ি হেই এমপি রে বাদ দিয়ে তার পোলারে নমিনেশন দিছে। নাম কইলে চিনে লাইবে চান্দুরা। কষ্ট হইতেছে, অজ্ঞতা তো আমার কি হইছে? আওয়াজ দিবি তো বেটা সিরাজগঞ্জের পোলার মতো দিবি। আমি যেরকম গোপালগঞ্জের পোলার মতো দেই, তুই সিরাজগঞ্জের মতো দিবি। সত্যিকারে আল্লাহর প্রেমিক তুই, কথা কর না কেন? মিথ্যা সাক্ষী যারা দিবি কোন আলেমের বিরুদ্ধে, এই চোখ আর এই মুখ লইয়া যাইতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কেমন লাগলো? হ্যাঁ, আওয়াজটা দিলা না যে, এরপরে দিবা জগৎ কাঁপানো আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলো তো। তাকাও এইদিকে, তাকাও। জীবন চলে যাবে, মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করব না। ইউসুফ আলাইহিস সালাম মিথ্যার সামনে মাথা নত করলে 13 বছর জেল খাটা লাগতো না। খালি একবার যদি আলী মুহতাম সাহেবের বাস দেয়। দেশি মুরগি পালা, গরু ছাগল পালা যেরকম কষ্ট, এর সাথে বেশি কষ্ট তালবে আলিম পালা। আন্তাজে হুজুরে বাস দাও, এই 1 মাস দায়িত্ব নিয়ে দেখো কত কষ্ট মাদ্রাসা চালাও। কষ্ট হইতেছে, আমি জানি আপনার কষ্ট হইব না আজকে। আল্লাহ মাদ্রাসার মত আমরা যে কি খুশি হইতেছে। আমার লেগে কালকে দেখবেন তাহাজ্জুদের সময় তাসবিহ করে দেয়, আল্লাহ যে আদি খারাপ হোক আর ভালো হোক আর হায়াত বাড়াই দিও আল্লাহ। সবাই তো কইতে পারে না, হে কইতেছে আল্লাহ। এই মুসলমানের পোলা একটা মসজিদের ইমামের চাকরি, সকালবেলা সভাপতি খায়, বিকাল বেলা সেক্রেটারি জোরা দেয়। কি চাকর হয়ে গেছে মসজিদের ইমাম। মসজিদের ইমাম যদি চাকর মনে করবি, আল্লাহর কসম তোর নামাজ ওই ইমামের পিছনে হবে না। ও তো বাপদাদার মসজিদটাতে কি হইছে? বাপদাদার হলে ইমামতির তোরা বাপদাদার লয়ে এলো। আর এক বেটার পোলারে রাখছুস কা, কথা কর না কেন? বাপবার গুলি চাকর মনে করে ইমাম। এই ইমামতির মেন সভাপতি আমার নবী। আমার নবী ইমাম ছিলেন, কথা বলেন না কেন? খতিবদের সভাপতি আমার নবী, আমার নবীও খতিব ছিলেন। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করে সেটা আমার নবীর সম্মান করে। ইমামরে গালি দেয় কি মনে হয় ওনার বাড়ির চাকর, কথা বল না কেন? মুয়াজ্জিনরে দিয়া সভাপতির বাজারটা নাই, বাজারের ব্যাগ কই জান আপনার ভাবি সিঁড়ি করে খাড়া হইছে, ভাবির দিয়ে আজান দেন। তুই মরবি না, এই কবরস্থান আইয়া দিস তোরে তোরে। বাটপার গুলি আবার আলেম ওলামারা কয় বাটপার। তাকানে দিকে ইউসুফ আলাইহিস সালাম কত দয়ালু দেখেন। আচ্ছা তোমার মা এখন গেলে পাবো কহ? চলেন যায় দেখে, চোখে দেখে না, কথা বলতে পারে না। এক একজন নবীর এক একটা মর্যাদা ছিল। এখন একটা আওয়াজ দিব, জীবনে কোনো ওয়াজে এত আওয়াজ দেন নাই। রেডি? আল্লাহর পয়গম্বর ইউসুফের একটা মর্যাদা ছিল, ওনার যে কোনো শরীরের ব্যবহারকৃত কোনো জিনিস কারো শরীরে দিলে অন্ধ মানুষ ভালো হয়ে যেত। যেরকম ইউসুফ আলাইহিস সালামের বাবা 40 বছর পরে খালি জামাটা পাঠাই দিছে, জামাটা সবে মাত্র মুখটা ডলা দিছে, চোখের আলো ফিরে পাইছে। এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা। খালি জামা আর রুমাল দিলে কামাই যেত। ইউসুফ আলাইহিস সালাম যে ওনার রুমালটা খালি একটা ডলা দিছে, চোখের আলো ফিরে পাইছে।
আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ আল্লাহ এগো মাফ করে দিও আর যারা কয় নাই আল্লাহ এগো জবানটা ওই আব্দুল্লাহর মার মতো বন্ধ করে দিও আল্লাহ ভাই এবার কইবা এবার লাশ চান্স এবার জবান বন্ধ হইব না জীবন আমি কই নাই ফাজাইল আমল কিতাব দেখবেন ইলিয়াস রাহমাতুল্লাহর বংশের সন্তান আল্লামা জাকারিয়া লেখছেন আল্লাহর কুতুব শাইখুল হাদিস শাইখুল উলামা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখছে হার হালাতে যার জিহ্বাটা মাওলার জিকির দিয়ে চালু থাকবে সে মরার সময়ও কালেমা পড়তে পড়তে বিদায় নিবে নামাজের টাইম আছে হজের টাইম আছে যাকাতের টাইম আছে জিকিরের কোনো টাইম নাই এই হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টা জিকির করতেন ঘুমানো অবস্থায় তার জিহ্বা বন্ধ থাকতো না তার জ্বলন্ত প্রমাণ হাফিজুরের মুরিদ এখনো হুজুরের খাদেম এখনো বাইসে আছে তার কাছে জিজ্ঞেস করে দেখো হাফিজুরের খাদেম এখনো অনেক বাইসে রয়েছে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে ঢুকছে বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে হুজুরের ঠোঁট বাইয়া বাইয়া রক্ত পড়তেছে হুজুর যখন বের হইছে বড় বড় উলামা একরাম বড় কাটা মানসার মুহতামিম বড় কাটা মানসার শাইখুল হাদিস লালবাগ মানসার শাইখুল হাদিস বলতে হযরত গেলেন বাথরুমে আস্তা ভালো মানুষ গাল দিয়ে রক্ত পড়তেছে বলে ভাইও আমি তো 24 ঘন্টায় জিকিরটা লরে জিহ্বাটা তো বাথরুমের ভিতরে তোর মাওলার জিকির করা যায় না জিহ্বা দিয়ে মনে মনে করা যায় তো জিহ্বা আমার কথা শুনে নাই জিহ্বা আমার আউট কন্ট্রোল হয়ে গেছে জিহ্বা আমার কথা শুনে নাই বিদায় ওখানে জিহ্বা দিয়ে খালি বাইরে জিকির করতেই চাই লাস্টে আমি সহ্য করতে না পারি দাঁত দিয়ে কামড়াই ধরছি তুই জানোস না বাথরুমে মাওলার জিকির জোরে জোরে করা যায় না তুই জানোস না যখন আমি দাঁত দিয়ে কামড়াই ধরছি ওই রক্তগুলো সলসল করে বের হইছে আসলে আমি ইচ্ছাকৃতভাবে জিহ্বা কাটি নাই মাওলার জিকির বন্ধ করার লাগে মাওলার জিকির জিহ্বাকে থামাবার জন্য এই কাজ করছি বাজান আপনারা জানেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরেও বাবা কাফনের কাপড়টা লড়তাছে তার শাগরিদ কারামাত আলী বলেন এ দুনিয়ার মানুষ রে আমার শায়েখ ঘুমায়া থাকলেও জিকির করত আমার শায়েখ জিহ্বা এমন ধারালো বানাইছে সমস্ত বডিটা অসিত হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে কিন্তু জিহ্বাটা মাওলায় চালু রাখছে সরমুনের মাঠে যখন জিকিরের বয়ান আরম্ভ হয়ে যায় জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় বাবা আল্লাহর পাগলগুলো কেন লাফালাফি করে জানুনি তখন ওই সরমনের মাঠটা সরসিনার মাঠটা বাবা উজানির মাঠটা তখন মাওলার ইশকের খেলার মাঠ হয়ে যায় ও আমার সিরাজগঞ্জের এই মাদ্রাসার কবরস্থান মানসা মাদ্রাসার মাহফিলে যারা আমার মাওলারে ভালোবাসো চোখের পানি দিয়ে মাওলারে বুঝাইয়া গাও আল্লাহ কবরস্থানে কত হাজার হাজার মানুষ ঘুমায় রইছে আমার জনম দুঃখিনী মাও তো ঘুমায় আছে আমার বাবাও ঘুমায় আছে আমি জানি না এখানে কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ আছো আমি গোপালগঞ্জের সন্তান তুমি সিরাজগঞ্জের সন্তান আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে রে ভাই আমি আমার মাকে নিজের হাতে দাফন করছি এই বুকটা ভারিয়ে দেখো মায়ের জন্য কত